ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরও একবার সুযোগ দানের জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বোধহয় ভুলেই গেছেন যে কারিগরি দক্ষতার মাধ্যমে প্রযুক্তি তৈরি করা হয়েছে। আজ পর্যন্ত তৈরিকৃত সকল প্রযুক্তি কারিগরি দক্ষতার মাধ্যমে তৈরি করা হয়েছে। মাননীয় মডারেটর, আমরা গত বছর যে কারিকুলাম ছিল সেখানে পড়াশোনার পাশাপাশি কিছু ছক দেওয়া হয়েছে। ছকগুলো দেওয়ার মূল কারণ হলো একটি শিক্ষার্থীর সৃজনশীল মেধা বিকাশিত, কিন্তু প্রযুক্তি নির্ভরতার কারণে মেধাশক্তি বৃদ্ধি পাচ্ছে না, বরং মেধাশক্তি হ্রাস পাচ্ছে, যা উন্নত জাতির ধ্বংসের রীতির মূল কারণ। প্রতিনিয়ত তথ্য প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে সাইবার অপরাধের পরিমাণও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কেন্দ্রিক অপরাধের অভিযোগ শোনা যাচ্ছে বেশি। অনেকেই ফেসবুক আইডি হ্যাকের শিকার হচ্ছেন। অন্যদিকে ইমেল আইডি হ্যাক, ফেক আইডি দিয়ে ব্ল্যাকমেল, সেক্সটর্শন থেকে শুরু করে জালিয়াতি সহ নানাবিধ প্রতারণার শিকার হচ্ছে মানুষ। শুধু বড়রাই নয়, শিক্ষার্থীরাও প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। বর্তমান সময়ে সাইবার অপরাধ এতটাই বেড়ে চলছে যে শিক্ষার্থী থেকে প্রাপ্তবয়স্ক সকলে এর ভুক্তভোগী। মাননীয় মডারেটর, স্টিফেন হকিং বলেছেন পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে এই উন্নত প্রযুক্তি। হ্যাঁ মাননীয় মডারেটর, প্রযুক্তি ধ্বংস করবে আমাদের এই পৃথিবীকে। পৃথিবীতে অনেক ধরনের প্রযুক্তি তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের বোমাও আবিষ্কৃত হয়েছে, যেমন পারমাণবিক বোমা, মিসাইল বোমা, অ্যাটম বোমা এবং নিউট্রন বোমা ইত্যাদি। এইসব প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি করা হলেও তার ব্যবহৃত হচ্ছে পৃথিবী বিনষ্ট করতে। এইসব বোমা তৈরি করা হয়েছিল পাহাড় খননের জন্য, তবে তা ব্যবহার করা হয়েছে জাপানের হিরোশিমা ও নাগাসাকি ধ্বংসের জন্য। এই বিস্ফোরণের ফলে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। আর তার আরও একটি চাক্ষুষ প্রমাণ ফিলিস্তিন, যেখানে ইসরায়েল নামক এক ইহুদি ও নিকৃষ্ট রাষ্ট্র এই অসহায় ফিলিস্তিনিদের ওপর বোমা ছুড়েছে এবং হাজারেরও বেশি লক্ষাধিক মানুষের প্রাণ গেছে। এতে পৃথিবীর পরিবেশও নষ্ট হচ্ছে। মাননীয় মডারেটর, এসব তথ্য থেকে এটাই প্রমাণ হচ্ছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে না। বিজ্ঞ প্রতিপক্ষ এতগুলো যুক্তি উপস্থাপন করার পরও যখন আপনারা বলছেন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে, তখন আমাকে বলতেই হচ্ছে ভুল পথে চলছে মানুষ, মারছে কুড়াল পায়, যুব সমাজ ধীরে ধীরে যাচ্ছে গোল্লায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।